কষ্টের কথা শুনবে। আমি না খেয়েও ঈমানদার প্রচার করেছি, ঈমানের উপর ছিলাম। আমি কষ্টের জীবন নিয়েছি, আমি কষ্টের জীবন যাপন করেছি, অভাবের জীবন যাপন করেছি। আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায়, তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে। আসল পাওয়ারফুল ব্যক্তিকে জানেন? আসল ধনীকে, আসল দামি মানুষকে মনে রাখবেন, যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি। আর না হয় রিক্সাওয়ালার 4 টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মানে, সিনোস আমি কে? 3টা টাকা 4টা টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালাকে থ্রেট দেয়। ইউ নো হু আই এম? সিনোস বেটা আমি কে? কার সাথে কথা বলস? রিক্সাওয়ালা খুব টেকনিক্যাল মানুষ ছিল, বলে যায় 3 টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে, হে যে কোন জায়গার কে, হেটা বুঝে গেছি আমি। ক্ষমতাবান ব্যক্তিকে, যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না, পাওয়ার আছে, পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না, এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে। আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয়। আর যার ক্ষমতা নাই 10 ডিগ্রি দেখায় 100 ডিগ্রি, এ হচ্ছে ক্ষমতাবান না, এ হচ্ছে দেখানেওয়ালা বাটফার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুযোগ ফ্যাসিলিটি দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর, রহমতের চাদর আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহর কাউকে দেয় নাই, আপনার আমার নবীকে দান করেছেন। এত কিছু থাকার পরও নবী পেটে জান্নাত থেকে খাবার চাইলে দিতেন, নবী চানই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি চান না? নবী বলে যে আমি চাইবো না, আমি জমা রাখলাম, আমি জমা রাখলাম। কেন জমা রাখলেন? আমি এখন নিব না, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের বিনিময়ে বলবো, আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছো, আমি দোয়া জমা রেখেছি। তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছো, আমি জমা রেখেছি। সব কিছু জমা রেখেছি, আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি। এগুলা সব কিছুর বিনিময়ে আমার গুনাহগার জাহান্নামী উম্মতকে জান্নাতে দান করো। ও উম্মত, রাসূল বলে ও উম্মত, আমি খাই নাই তোদের জন্য, আমি পেটে পাথর বেঁধেছি তোদের জন্য, আমি কষ্ট আপন করেছি তোদের জন্য, আমি তায়েফের ময়দানে